একটু হেঁটে আসতেই ভারতের প্রথম চায়ের দোকান। বেদ রচনা করেন। নদীর ওপরেই দেখতে পাচ্ছি ভীমপুল। ঠিক এইখানে রয়েছে বসুধারা ফলস। আমরা আজ বদ্রীনাথ ধামে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি মানা গ্রামের উদ্দেশ্যে। সো আমরা এখন মানা গাঁওতে যাচ্ছি। এটাই ভারতের ফার্স্ট অ্যান্ড লাস্ট গ্রাম। তো চলুন মানা ঘুরে দেখাই আপনাদের। মানা গ্রাম উত্তরাখণ্ড রাজ্যের চামিলি জেলার একটি ছোট্ট গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,500 ফুট উচ্চতায় অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পুরাণেরও যোগ রয়েছে মানাতে। ফাইনালি আমরা প্রবেশ করলাম ভারতের প্রথম এবং শেষ গ্রাম মানাতে। তো দেখা যাক এই মানা গ্রামের সৌন্দর্য আপনাদেরও দেখাই। লক্ষণীয় বিষয় হলো এখানের প্রত্যেকটি ঘরের দেওয়ালে ভগবানের চিত্র এনারা অঙ্কন করে রেখেছেন, যা এই ছোট্ট গ্রামের শোভা অনেকাংশই বাড়িয়ে তুলেছে। একটু হেঁটে আসতেই আমাদের চোখে পড়ল গণেশ গুহা। গণেশ গুহা ঘুরে দেখা কমপ্লিট। এবার সামনে পড়বে ব্যাস গুহা। আর গণেশ গুহা মানে এখানে কিন্তু ভগবান গণেশ মহাভারত লিখেছিলেন, তো ওখান থেকেই আমরা ঘুরে এলাম। এখানের প্রত্যেকটি চায়ের দোকানেই লেখা রয়েছে ভারতের প্রথম চায়ের দোকান। সামনেই দেখতে পাচ্ছি আমরা শ্রী বেদব্যাস গুহা। আমরা ব্যাস গুহা তো ঘুরে দেখলাম, এবার আপনাদের ব্যাস গুহার কিছু অজানা ইতিহাস জানাই। মনে করা হয় এই গুহায় বাস করতেন মহারিষি বেদব্যাস স্বয়ং। এখানে বসেই নাকি তিনি বেদ রচনা করেন। এছাড়া এই গুহায় বসেই তিনি মহাভারতও রচনা করেন। তিনি মুখে মহাভারত বলতে থাকেন আর স্বয়ং গণেশ লেখেন। এই গুহার আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হলো এর ছাদ। মনে হয় যেন বিশাল পুঁথি এখানে প্রস্তরীভূত করা রয়েছে। তো আমরা এবার ভীমপুলের দিকে যাচ্ছি। ভীমপুলের সামনেই সরস্বতী নদী আছে। চলুন তবে ওখানে গিয়ে দেখা হচ্ছে। সরস্বতী নদী, যা শুধুমাত্র এখানেই দেখা যায়। এখান থেকে সরস্বতী নদী চলে যাচ্ছে পাতালে, আর নদীর ওপরেই দেখতে পাচ্ছি ভীমপুল। আমরা এখন আসলাম ভীমপুলে। ভীমপুলটা আসলে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী স্বর্গে যাচ্ছিল, এখন সরস্বতী নদীর জন্য দ্রৌপদী পার হতে পারছিল। ভীম একটা পাথর নিয়ে ফেলে দিয়েছিলেন, ওটাই হলো ভীমপুল। আর এখানে গণেশ মহাভারত লিখছিলেন, তো খুব শব্দের জন্য উনি লিখতে পারছিলেন না, ঠিক করে বেদবাসীর কথা শুনতে পারছিলেন না। ওই জন্যই সরস্বতী নদীকে এখানে পাতালে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপর আপনাদের স্বর্গদুয়ারের কাছে নিয়ে যায়। সরস্বতী নদীর পাশে নির্মাণ হচ্ছে সরস্বতী মন্দির, যা চারিপাশের শোভা আরো দ্বিগুণ করে দিচ্ছে। আমরা এখন আছি স্বর্গদুয়ারের সামনে। এখান থেকেই পঞ্চপাণ্ডব স্বর্গে গেছিল। ঠিক এইখানে রয়েছে বসুধারা ফলস। তো আমরা এখানে এখন যাচ্ছি না, অনেকটা দেরি হয়ে গেছে। নেক্সট টাইম আমরা আসলে আরেকটু সকাল সকাল আসলে এখানে অবশ্যই যাব। 5 কিলোমিটার সবাই বলে, কিন্তু সেটা হয়ে যায় 6-7 কিলোমিটার। এবারে আমরা ব্যাক করছি।
সো মানা ভিলেজ ঘুরে দেখা আমাদের কমপ্লিট। স্বর্গদ্বার থেকে আমরা একটু এগিয়ে গেলাম, পুরোটা যেতে পারলাম না কারণ অনেক দেরি হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি অন্য কোনো ইনফরমেশান চান অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব তো তাড়াতাড়ি সম্ভব দেওয়ার। আর এখন আর আমাদের কিছু করণীয় নেই, মানা পার্কে আমাদের গাড়ি ওয়েট করছে, ওখান থেকে গাড়িতে চাপবো, এই সোজা আমাদের হোটেলে পিপলকুড়ি। আজকে পিপলকুড়িতে নাইট স্টে, কালকে আমরা চলে যাবো হরিদ্বার। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো করতেই হবে। চলুন তো। চলুন তাহলে।